আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে করে দেখাবো আমি ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা কিভাবে খুব পারফেক্টভাবে জিলাপি বানাবেন। সর্বপ্রথমে আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়াও নিতে পারেন ময়দার পরিবর্তে। এর সাথে আমি নিলাম হাফ কাপ পরিমাণ বেসন। এগুলো কিন্তু আমি চেলে নিয়েছি। এর সাথে আমি চায়ের চামচের অর্ধেক পরিমাণ বেকিং পাউডার নিলাম। বেকিং পাউডারের পরিবর্তে আপনারা খাবার সোডা ব্যবহার করতে পারেন। এর সাথে আমি দিয়ে দিলাম লবণ। লবণ দিয়েছি আমি চিমটি পরিমাণ। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব। আমি পানির পরিমাণ নিব এরকম যেহেতু আমার যে পরিমাণ সেই পরিমাণ ওয়াইজ আমি হাফ কাপ পরিমাণ প্রথমে পানি দেব। আপনারা যদি পরিমাণ বাড়ান সেই হিসাবে আপনারা পানিটা দিবেন। তবে প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী পানি দেওয়াই ভালো। তাহলে পরিমাণের কম বেশি হওয়ার সুযোগ খুব কমই থাকে। হাফ কাপ যেহেতু প্রথমেই পানি দিয়েছি সেই কাপেই সামান্য পরিমাণ আমি আবারও পানি দেব। বেশি পানি কিন্তু দেইনি, দেখতেই পেলেন আপনারা। এখন খুব ভালোভাবে মিক্সড করতে হবে। দেখবেন যেন কোথাও দলা পেকে না যায়। খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে চিনি শিরার কার্যক্রমে চলে যেতে হবে। আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে আমি চিনি শিরার কার্যক্রমে আপনাদের নিয়ে যাচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। বারবারই বলছি আপনাদেরকে মেজারমেন্টটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন সেই হিসাবে। আর যদি আপনারা আমার মেজারমেন্ট করেন তাহলে এইভাবে ফলো করবেন। এর সাথে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি। যে পরিমাণ চিনি দিয়েছি তার অর্ধেক আমি দিলাম পানি। তার সাথে দিলাম 2টি সাদা এলাচ। এর সাথে দিলাম আমি লেবুর রস। লেবুর রসটা কিন্তু দিতেই হবে, কারণ লেবুর রসটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু শিরাটিতে চিনি জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এর সাথে দিয়ে দিলাম আমি জর্দা পোলাওয়ের যে আমরা রং ব্যবহার করি সে রংটি। এছাড়া আপনারা চাইলে অ্যাডিশনাল যে ফুড কালার পাওয়া যায় সেই ফুড কালারও দিতে পারেন। এখন আমি মাঝারি আঁচে শিরাটাকে নেড়ে চেড়ে দেব। যখন দেখবেন এইরকম বলক হয়ে আসবে তখন কিন্তু আমাকে জালটি কমিয়ে দিতে হবে। একদম কম জাল দিতে হবে। খুব কম জালে এটাকে ঘড়ি ধরে 2 মিনিট নেড়ে চেড়ে দিতে হবে, মানে 2 মিনিট জাল দিতে হবে। আমি ঘড়ি ধরে 2 মিনিট অপেক্ষা করেছি। এরপর আমি চুলাটি বন্ধ করে দেব। দেখতে পাচ্ছেন আমার শিরাটি কিন্তু রং দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন কিন্তু ওই যে আমি ব্যাটারটি বানিয়ে ফেলেছিলাম, দেখেন আমি যে এতক্ষণ ধরে অপেক্ষা করলাম সেটার জন্য দেখেন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়েছে। বেশি জমাটো বেঁধে নাই, আবার বেশি পাতলাও কিন্তু হয় নাই। আমি একটি 4 কোনা পলি ব্যাগের মধ্যে কোণ করে জিলাপির যে ব্যাটারটি সে ব্যাটারটি ঢেলে দিলাম। আপনারা চাইলে এখানে জিপলক ব্যাগ অথবা বোতল কেটেও আপনারা জিলাপিটি বানাতে পারেন। আর হ্যাঁ, এখন মাঝারি আছে আমি তেল দিয়ে দেব। তেল দিতে হবে বেশি ডুবা তেলও না, আবার কম তেলও না, যেন জিলাপিটা যে পরিমাণ জিলাপির সাইজ অনুযায়ী ডুবে যায় সেরকম। এখন আমি জিলাপিটা দেখেন জিলাপির মতো করে ভাজছি।
দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে গোল হয়ে এসেছে। আশা করি আপনারা বাসায় যখন ট্রাই করবেন আপনাদেরও এরকম হবে, এর থেকেও বেশি সুন্দর হবে সেটাই আশা করছি। যখন ভাজা ভাজা একটা রং চলে আসবে তখন এটা উল্টে দিব। আর দর্শক, আমি কিন্তু একটু ভেঙে নিয়েছি, কারণ আমার জেলাপি আপনারা চাইলে না ভেঙেও চিনি শিরায় ডোবাতে পারেন, কিন্তু আমি একটু ভেঙে নিয়েছি কারণ আমার চিনি শিরায় ডোবাতে সুবিধা হবে সেই জন্য। তেলটাকে আমি ঝরিয়ে ফেলে নিলাম। এখন আমি চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখবো। তবে চিনি শিরা হোটেলে দেখেছি আমি, তারা 1 থেকে 2 মিনিটের মতো ডুবিয়ে রাখে, কিন্তু যেহেতু বাসায় বানাচ্ছি আপনারা 4-5 মিনিট যদি ডুবিয়ে রাখেন চিনি শিরার মধ্যে, তাহলে শিরাটা খুব ভালোভাবে ভিতরে ঢোকে। এটা আমার এক্সপিরিয়েন্স বলে। কিন্তু হোটেলে যারা, ওরা তো অনেক প্রফেশনাল, তারা দেখে 1 মিনিট শুধুমাত্র ডুবায় আবার তুলে দেয়। দেখতেই পাচ্ছেন দর্শক, আরেকটি কথা বলে যায়, আপনাদের বাসায় যেসব সদস্য চিনি পছন্দ করে না অথবা যাদের ডায়াবেটিক জনিত সমস্যা রয়েছে, তারা কিন্তু এই যে আমি জিলাপিটা গোল করে ভেজে নিয়েছি সেটাই কিন্তু খেতে পারবে। চিনি শিরাটা না দিয়েও এটাও একটা জিলাপি মনে করতে পারেন। ওটা কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা। আর যেহেতু আমি লবণ দিয়েছি তাই কিন্তু খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে। তাই কোনো টেনশন নাই, কিন্তু যাদের ডায়াবেটিক জনিত সমস্যা তাদের জন্য কিন্তু উপায় রয়েছেই। তাহলে কেউ মারা পড়লো না, তাই না? এই রেসিপিটা কিন্তু আপনারা ইফতারে ট্রাই করতে পারেন। বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। হয়ে গেল দর্শক। আপনারা আমার যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর পাশে থাকবেন আমার চ্যানেলের সাথে। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য